আপনার ফাইলগুলো সব ওই আলমারিতে রাখা আছে। রাধা, তুমি যাও, তোমার লেট হয়ে যাচ্ছে। আপনাকে আর একটা কথাও বলার ছিল। যা বলার আছে তাড়াতাড়ি বলো। আপনি আমাকে সত্যি আনতে আসবেন তো গোমরামুখ? আপনি না আনতে এলে তো আমার বোধহয় এ বাড়িতে আর ফেরাই হবে না। এই যে তুমি ব্যাগটা নিয়ে বেরিয়ে যাচ্ছ, আর কিন্তু ফিরবে না। ব্যানার্জি বাড়িতে আর ফিরবে না, আমি তোমাকে ফিরতে দেব না। এই ঘরে তোমার কোনো জায়গা নেই, আর আমার জীবনে তুমি কোনো দিনও কোনো জায়গা পাবে না। না না, এ হতে পারে না। কুমড়ামুখ ঠিক আমাকে আনতে আসবে। কুমড়ামুখ তো বাবাকে বলেছে, আর আর শুধু বলেনি, প্রমিস করেছে ও ঠিক আসবে। কুমড়ামুখ আমার উপর যতই রাগ করুক না কেন, কথা দিয়ে কথা রাখবে না এমন মানুষও নয়। ও ঠিক আসবে, তাই না গণেশ দাদা? তাই না? কিন্তু আমি এখন বাবাকে গিয়ে কি বলবো? মা, বাবা, তোমরা সব কোথায়? তুই কেমন আছিস? রাধাবা, তোরা এসছিস মা? আয় 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 মা, আয় মা, আয় মা। ওরে, তোর এই বুড়ো বাপটা তোদের পথ চেয়ে কতক্ষণ ধরে অপেক্ষা করছিল জানিস? হ্যাঁ, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? যা যা যা, ব্যাগটা ভেতরে নিয়ে যা। হ্যাঁ, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা মা। আয় মা, আয় 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 মা, আয় মা, আয়। আরে রাধা, এই অত বড় একটা বাস্ক নিয়ে দিরাগমনের জন্য এলি, নাকি সারা জীবনের জন্য বাপের বাড়ি থাকতে এলি রে? এই যে তুমি ব্যাগটা নিয়ে বেরিয়ে যাচ্ছ, আর কিন্তু ফিরবে না। আহ, মনোরমা, মেয়েটা আসার সঙ্গে সঙ্গে বাজে বকা শুরু হয়ে গেল তো। মনে রেখো, মেয়ে কিন্তু আজকে একা আসেনি, সঙ্গে জামাই এসছে। নিজের স্বরূপটা জামাইয়ের সামনে দেখিও না, বুঝেছো? হ্যাঁ 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 মা, কৃষ বাবা কোথায়? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, বাইরে গাড়ি রেখে আসছে, তাই তো? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? যাও না, বরণ ডালা নিয়ে এসো, জামাইকে বরণ করতে হবে না? আমি যাই, কৃষ বাবাকে ডেকে নিয়ে আসছি। কৃষ বাবা, কৃষ বাবা। আরে কেউ নেই বাবা। নেই মানে? কৃষ বাবা কোথায় গেল? ও আসেনি আমার সঙ্গে, বাড়ি গাড়ি করে আমি একা এসেছি। কৃষ, আমার স্বপ্নের রাজা, কিন্তু তুমি এলে না কেন? আমার এত সাজ সব বৃথা হয়ে গেল। কি বলছিস কি মা? হ্যাঁ, কৃষ বাবা আসেনি? কি রাম রাম রাম, এ কি ব্যাগ খেলে শ্বশুর বাড়ি রে বাবা! দিরাগমনের আগেই মেয়ের জোর খুলে দিয়ে মেয়েকে একা একা বাপের বাড়ি পাঠিয়ে দিল। হ্যাঁ, এই শোন, নাকি বাস্কো প্যাটরা তোর হাতে ধরিয়ে দিয়ে তোকে দূর দূর করে ও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? কোনটা? বল বল বল, কোনটা? কোনটা আবার? ও কি শ্বশুর বাড়িতে টেকার মেয়ে নাকি? দেখো গিয়ে, রাত্রিবেলা হয়তো চুরি করে কিছু খাচ্ছিল, দেখতে পেয়ে বাড়ি থেকে ঘাট ধাক্কা মেরে বের করে দিয়েছে। দিদি, তুই তোর মুখটা একটু বন্ধ রাখবি? ও মুখ বন্ধ রাখে কি করবে? ও মুখ বন্ধ রাখলে তোর দিদি কি পার পেয়ে যাবে নাকি? এবার আবার কি হবে? কাল সকালে তো পাড়া প্রতিবেশী সবাই এসে জানতে চাইবে মেয়ে একা একা দিরাগমনে কেন এলো, জামাই কেন আসেনি, আমি কি উত্তর দেবো? এ কি
শ্বশুর বাড়ির পাল্লায় পড়লাম রে বাবা। তুই রাত্রির পোয়াতে না পোয়াতেই এই মেয়েকে একেবারে ঘা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। তোমার সবসময় এই মরা কান্না বন্ধ করবে। কৃষ বাবা কেন আসেনি সেটা ভালো করে বুঝতে দাও। আরে মা কি হয়েছে মা? হ্যাঁ, কৃষ বাবার সঙ্গে ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে? কোনো চিন্তা করিস না মা, ওরকম হয়, প্রথম ওরকম হয়। ওরে আমি আছি, তা শুভ আছে, আমরা দুজন আছি তো, আমরা দুজনে তো সব অশান্তি মিটিয়ে দেবো। মা বল মা কি হয়েছে বল। কিচ্ছু হয়নি বাবা, মুখের সাথে আমার কোনো ঝগড়া হয়নি। ঝগড়া হবে কি করে? ঝগড়া হতে গেলে তো কথাবার্তা হতে হয়। সারাদিনে তো ক্রিসদা দিদির সঙ্গে গুনে গুনে 3টে কথা বলে, তার বেশি বলে না। তারপর নাকি ঝগড়া করবে। আমি বিয়ের পরের দিন গিয়ে দেখেছিলাম ওখানে। চুপ কর, বিয়ারা মেয়ে কথাকার। তোর দিদির সঙ্গে তোর জামাইবাবুর একটা কথা হয় কি, দুটো কথা হয় কি, 3টে কথা হয়, তাতে তোর কি? হ্যাঁ, তুমি চুপ করো। হ্যাঁ, তখন থেকে আমার ভালো মানুষ মেয়েটাকে ধমকে যাচ্ছ কেন গো? কেন? ও কি ভুল কথা বলেছে? আমি বলিনি তোমায়? আমি বলিনি যে কৃষ আসবে না? বলিনি? আমার কথা তো কানেই নাও না, উল্টে এক গাদা পয়সা খরচা করে শ্রাদ্ধ করে একেবারে গোটা বাজার তুলে নিয়ে চলে এসেছে। বেশ করেছি। আমি আমার মেয়ে জামাইয়ের জন্য একবার কেন 100 বার বাজার করব, একটা বাজার কেন 5টা বাজার বাড়িতে তুলে নিয়ে আসবো, তাতে তুমি কথা বলার কে? হ্যাঁ, চুপ করো, মাথা গরম করে দিও না। আমার মাথা গরম করে দিও না। আমাকে ভালো করে বুঝতে দাও কৃষ বাবা কেন আসেনি। আর বুঝে কাজ নেই। একটা জিনিসে বুঝে রাখো, তোমার মেয়ের জন্য ও বাড়ির দরজা চিরকালের মতো বন্ধ হয়ে গেছে। ব্যাস। না, তুমি ভুল বলছো মা। মুখ আমাকে নিতে ঠিক আসবে। আসলে কি হয়েছে জানো তো বাবা, তোমার জামাই গভর্নমেন্ট থেকে খুব বড় একটা কাজের অর্ডার পেয়েছে। অনেকগুলো টি-শার্ট বানাতে হবে, তাই এত কাজের চাপের মধ্যে তোমার জামাই আর এত দূর আসতে পারেনি গো। তুই সত্যি কথা বলছিস তো রে মা? তোমার রাধামা কি কখনো তোমাকে মিথ্যে কথা বলেছে বাবা? তোমার জামাই বলেছে আমি যেদিন বাড়ি ফিরবো ও নিজে এসে আমাকে নিয়ে যাবে। বলেছে কৃষ বাবা বলেছে? তাই তো আসবে কি করে? এতখানি ব্যস্ত, এত কাজের মানুষ, এত বড় ব্যবসা সামলে যখন তখন যেখানে সেখানে যাওয়া যায়? ঠিক আছে, কোনো অসুবিধে নেই। বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমার জামাই কেন আসেনি বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে কি দেখছো কি? হ্যাঁ, মেয়েটা এতক্ষণ ধরে এসছে, ওকে বসাও, ওকে একটু জল মিষ্টি দাও। যত সব। আমি নিয়ে আসছি জল মিষ্টি। হ্যাঁ, নিয়ে আয়। শোন না রাধামা, শোন না মা, তোর কোনো চিন্তা নেই। তুই আসবি বলে আমি সব ব্যবস্থা করে রেখেছি। আরে বাবা, ওই বৃন্দাবনের দোকান থেকে জিলিপি এনেছি, তারপর বল্টুর দোকান থেকে রসগোল্লা এনেছি, তারপরে হেমন্ত কেবিনের ওই ডায়মন্ড ফ্রাই, তুই ভালোবাসিস তো, তাও এনেছি। সব খাবি। লক্ষ্মী তোর জন্য নিয়ে আসি। যা মা, হাত মুখ ধুয়ে তো যা। দাঁড়া। এত তাড়াহুড়ো কিসের রে রাধা? দাঁড়া, হাতে তো তোর অঢেল সময় রাধা। তোমার মেয়ে তো এখন অনেকদিন থাকবে গো, একটু রয়ে শোয়ে ভালো মন্দ খাইও কেমন? তোর বাবাকে ভুজুং ভাজুং দিতে পারলেও আমাকে পারবি না রাধা। কি এমন কাজ রে? কলকাতা থেকে কাটোয়া আসতে মাত্র 2 ঘন্টা লাগে। 2 ঘন্টার পথ আসতে পারলো না নেমন্তন্ন রাখতে? আজ আসেনি, তিনি নাকি আসবেন ওকে নিয়ে যেতে। আসবে না, কৃষ কোনোদিন আসবে না। ও আসবে, ও যখন কথা দিয়েছে ও ঠিক আসবে। আমি এখানে তোমার গলগ্রহ হয়ে থাকবো না মা, আমার স্বামী নিজে এসে আমাকে নিয়ে যাবে। গণেশ দাদা, আমি যে এত নিশ্চিত হয়ে মায়ের মুখের ওপরই কথাগুলো বলছি, কথাগুলো মিলবে তো? তোমরা মুখ আমাকে নিতে আসবে তো? ক্রেশ, ইয়েস ম্যাম। বসে আছো তুমি? টায়ার্ড লাগছে না? নো, ইউ মাস্ট বি ভেরি টায়ার্ড। নো ম্যাম। আমি ভারতীকে বলছি তোমাকে একটু ভালো করে কফি বানিয়ে দেবে, নাইস এন্ড স্ট্রং কফি, ওকে? ক্রিশ, তুমি যেভাবে পুরো ডিলটাকে হ্যান্ডেল করেছো, মানে একদম একা, উইদাউট এনি হেল্প ফ্রম এনি অফ আস, so proud of you. Oh, thank you so much, Mom. So proud of you. I'm also proud of my son. Dad? Yes, of course.
শুধু ক্রিস, তোমার বাবা হিসেবে এবং বিজনেসে তোমার থেকে আরেকটু বেশি এক্সপিরিয়েন্সড একজন লোক হিসেবে আমি তোমাকে কতগুলো সাজেশন দিতে চাই। আই সাপোজ ইউ ডোন্ট মাইন্ড। নো, নট অ্যাট অল ড্যাড, বলো না। ক্রিস, আমার মনে হয় এই 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 ডিলটা ক্র্যাক করার জন্য তোমার সব শেয়ার মর্টগেজ করে দেওয়া এটা বোধহয় খুব রাইট ডিসিশন হয়নি, বুঝলে? আমি বুঝতে পারছি যে এত বড় একটা প্রজেক্ট পাওয়ার আনন্দে আর ভীষণ ইমোশনাল হয়ে তুমি একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেছো। ছেলেটা এত বড় একটা অ্যাসাইনমেন্ট একা হ্যান্ডেল করেছে, আর তুমি কোথায় না ওকে এনকারেজ করবে, শুধু তুমি ওকে ডিসকারেজ করছো। না না, নট অ্যাট অল। আমি ওকে ডিসকারেজ করছি না শোভা, বরঞ্চ বলতে পারো যে আমি প্রপার সিনারিওটা ওকে বোঝাবার চেষ্টা করছি। ওকে ওকে, ফাইন, ডোন্ট ওয়ারি মম ড্যাড, লেট মি এক্সপ্লেন। আমাকে বোঝাতে দাও। মম, এই প্রজেক্টে মিনিমাম রিস্ক ইনভলভড আছে, অ্যান্ড আমি পুরো প্রজেক্টটা ভালো করে প্ল্যান আউট করে নিয়েছি। উইদিন ওয়ান মান্থ আমাদের অ্যাসাইনমেন্ট রেডি হয়ে যাবে, অ্যান্ড তারপর কিছুদিনের মধ্যে ডেলিভারিও হয়ে যাবে অ্যান্ড পেমেন্টও পেয়ে যাব। দ্য মোমেন্ট পেমেন্ট ইজ ইন আওয়ার হ্যান্ড। পেমেন্টটা পেলেই ড্যাড আমি সোজা ব্যাংকে গিয়ে 30 কোটি টাকা লোন শোধ করে দেব, অ্যান্ড আমার নিজের মর্গেজ রাখা শেয়ার আমি ফিরিয়ে নিয়ে আসবো। ট্রাস্ট মি ড্যাড, ট্রাস্ট মি। মাই সান, সবই ঠিক আছে, কিন্তু এটা তো আমেরিকা নয়। দিস ইজ নট ইউএস, দিস ইজ ইন্ডিয়া। এখানে না অত স্মুথলি কোনো কাজ হয় না, আর টাকার ফ্লো অত তাড়াতাড়ি হয় না। এটা তোমায় বুঝতে হবে, শিখতে হবে। হ্যাঁ, এনিওয়ে যা হয়ে গেছে তা তো হয়েই গেছে। আমি বিশ্বাস করি যে তুমি যে ডিসিশন নিয়েছো সেটা নিশ্চয়ই খুব ভেবেচিন্তে নিয়েছো। ইটস ওকে। শুধু একটা কথা তোমায় আমি আজ বলে যাই, দেখো, জীবনে এবং বিজনেসে কখনো এমন কোনো ডিসিশন নিও না যে ডিসিশনের জন্য তোমাকে পরে আফসোস করতে হয়। রাধামা, ও রাধামা, বাড়ি আছিস নাকি? সুধা কাকি, এসো এসো। বিয়ের জল গায়ে পড়ার পর তোর কেমন রূপ খুলেছে তাই দেখতে এলাম রে। হ্যাঁ রে, শুনলাম নাকি তোর বর আসেনি, তোকে একা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ রে, এমন তো আগে শুনিনি। একা পাঠিয়ে দিল, কোনো গন্ডগোল হয়েছে নাকি? ও, এর মধ্যেই তাহলে কথাটা রাষ্ট্র করা হয়ে গেছে। রাষ্ট্র করার আবার কি আছে? সবাই জানতে চাইছিল জামাই কোথায়, জামাই আসেনি কেন, সেই জন্য বলেছি। মিথ্যা কথা বলবো নাকি? আর গন্ডগোল তো হওয়ারই কথা। ছেলে তো তোকে আর পছন্দ করে বিয়ে করেনি। তোকে কেউ বিয়ে না করলে তুই লগ্নভ্রষ্ট হতিস, তাই তোকে বিয়ে করেছে। হ্যাঁ রে, বরের সঙ্গে বনিবনা হয়েছে তো? হ্যাঁ রে, বর তোকে খাটে শুতে দেয় তো? নাকি বর সিনেমার মতন খাটে ঘুমায় আর তুই মেঝেতে মাদুর পেতে ঘুমাস? শুনুন, আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। আমার রাধামাকেও শ্বশুরবাড়ির লোকজন হাতের তেলয় করে রেখে দেয়, মাথায় করে রাখে, মাটিতে পা পড়তে দেয় না, বুঝেছেন? এতটাই ভালোবাসে। আমার জামাই আসতে পারেনি কারণ সে তো অনেক বড় ব্যবসা করে, ব্যবসার কাজে আটকে পড়েছে, তাই আসতে পারেনি। ইচ্ছে করে আসেনি তা নয়। রাধামাকেও যেদিন নিতে আসবে সেদিনকে আপনাদের প্রত্যেককে ডেকে আলাদা আলাদা করে জামাইয়ের সঙ্গে আলাপ করিয়ে দেবো, কেমন? এখন আপনারা আসুন। আমরা এখানে বসতে আসিনি, বুড়ো শিবতলায় বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিলাম, তাই ভাবলাম মনোরমা দিয়ে আছে, সঙ্গে করে নিয়ে যাই। না ভাই, আমার আর গিয়ে কাজ নেই। আমার ঘরের শিব ঠাকুর তো দেখছো সবসময় তিরিক্ষি মেজাজ, মাথায় জল ঢাললে আবার আগুন হয়ে যাবে। আমি যাব না, তোমরাই যাও, কেমন? শিবরাত্রি তো দেরি আছে গো,
তাহলে আজকে কিসের পুজো? ফাগুন মাসে অমাবস্যা পক্ষ শুরু হচ্ছে আজ। আজ কেউ যদি সন্ধেবেলা বাবা শিবের মাথায় জল ঢালে তাহলে সে খুব পুণ্য অর্জন করবে। তার স্বামীকে কোনোদিন কোনো বিপদ ছুঁতে পারবে না। তাই নাকি? এই ব্রত করলে স্বামীকে কোনো বিপদ ছুঁতে পারবে না? তাহলে তো আমি আজ থেকেই গোমরামুখের জন্য ব্রত করা শুরু করে দেবো। কিন্তু তার আগে তো আমাকে শিবের মাথায় জল ঢালতে হবে। সুধা কাকি, চলো আমিও তোমাদের সঙ্গে গিয়ে শিবের মাথায় জল ঢালবো। এই রন্টিয়া সোনিয়া রাখ। কুইক কুইক কুইক, এগুলো সরা, এগুলো নিয়ে যা, তাড়াতাড়ি সরা। উই টাইম লাগছে, কথার দল। তাড়াতাড়ি ওটা রাখ, ওটা রাখ, যা তাড়াতাড়ি যা। তাহলে বাক্স বদলের মতো গভর্নমেন্ট সাপ্লাইয়ের মেটেরিয়ালটা বদলে দিলাম। এবার দেখি তোমাকে কে বাঁচায়, চাঁদু। হ্যালো, এসবি গার্মেন্টস রাস্তার যত লো কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে গভর্নমেন্ট প্রজেক্টের সব টি শার্টগুলো তৈরি করছে, যত রদ্দি মাল দিয়ে। এই টি শার্টগুলো যদি সরকার জনগণের মধ্যে বিতরণ করে তাহলে সরকারের মুখ পুড়বে। এটা ভালো করে শুনে রাখুন, সেটা সরকারের পক্ষে ভালো হবে না। না, আমার যদি আপনি বিশ্বাস না করেন, আপনি প্লিজ একবার এসপি গার্মেন্টসের গোডাউনে এসে দেখে যান। ওরা সব রেখেছে, এখানে স্টোর করেছে। রেট করুন আপনারা প্লিজ। থ্যাংক ইউ। তাহলে ক্রিস ব্যানার্জি, তুমি আমার কাছে 15 লাখ টাকার হিসেব চাইছো? হ্যাঁ, আমি তোমার 30 কোটি টাকার হিসেব একেবারে পাকাপোক্তভাবে লোপাট করে দিলাম। এবার তুমি কি করবে? নিত্যঙ্গে মহেশঙ্গ রজতগিরি নিভঙ্গ চারু চন্দ্রবতং সংরত্ন। শিবের মাথায় জল ঢেলে ওনাকে সন্তুষ্ট কর, যাতে কলকাতা শিব তাড়াতাড়ি এসে এই কাটো আর পার্বতীকে ফিরিয়ে নিয়ে যায়। কিরে রাধা, শিবের মাথায় জল দেওয়ার আগে ঘটিটা হাত থেকে ফেলে দিলে? এ তো ঘোর অমঙ্গল। কিন্তু আমি তো ইচ্ছা করে করিনি গো। তুই ইচ্ছা করে করেছিস না অনিচ্ছায় করেছিস সে কি আর কেউ দেখতে যাচ্ছে? যা অঘটন তা ঘটেই গেছে। এইসব তোমরা কি বলছো? কেন বলছো? বলছে কি আর সাধে? ভোলে বাবা যদি রুষ্ট হয়ে একবার অঘটন ঘটায় কি হবে বুঝতে পারছিস? আমার অন্যায় হয়ে গেছে বলে বাবা। তুমি শুধু দেখো আমার গোমরা মুখের যেন কোনো ক্ষতি না হয়।
আমি আবার তোমার মাথায় জল ঢালবো বলে বাবা, আমি আবার তোমার মাথায় জল ঢালবো। না, তাহলে কি হবে? তাহলে তো আমি শিব ঠাকুরের রাগ ভাঙাতেই পারবো না। আজ যা ঘটলো তার জন্য তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আজ থেকে শিবরাত্রি পর্যন্ত রোজ তোমাকে উপবাসী থেকে বাবার মাথায় জল ঢালতে হবে। জল ঢালার পর রাতে একবারই ফল দুধ এসব খেতে পারবে। পারবে তুমি এসব করতে? পারবে নাকি? যে একবেলা না খেয়ে থাকতে পারে না সে কিনা সারাদিন উপোস করবে? রাধার উপোস করা আর পশ্চিমে সূর্য ওঠা দুটো একই ব্যাপার। না, আমি পারবো। কুমড়ামুখর জন্য আমি সব কিছু করতে পারবো। একবেলা কেন, আমি সারা দিন না খেয়ে থাকতে পারবো, দিনের পর দিন না খেয়ে থাকতে পারবো। আপনি শুধু আমাকে বলে দিন, আমাকে কাল থেকে কি কি নিয়ম পালন করতে হবে। কুমড়ামুখর জন্য আমি সব কিছু করতে পারবো, সব কিছু।